সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নোয়াখালী, চট্টগ্রাম ও খুলনা, বরিশাল, রাজশাহী সহ বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে এসেছে সেটি হচ্ছে নোয়াখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সে মিছিলে আমরা দেখতে পেয়েছি স্থানীয় জনসাধারণ সহ প্রায় কয়েক হাজার লোকের সমাগম ঘটেছে। সেখানে উপস্থিত দায়িত্বরত থাকা পুলিশ সদস্য বাধা দিতে চেষ্টা করলেও পরবর্তীতে মিছিলকারী ছাত্রলীগ ও যুবলীগ কিংবা আওয়ামী লীগ কর্মীদের সংখ্যা বেশ দেখে শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ। প্রিয় দর্শক, আস্তে আস্তে কি আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে জোরে সোরে? এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখতাম মিছিলগুলিতে 5 জন, 10 জন, 7 জন, 8 জন কিংবা 20 জনের মিছিল বের করত, কিন্তু এখন এক একটি মিছিলে আমরা দেখতে পাচ্ছি শত শত, হাজার হাজার নেতাকর্মী কিংবা তার পাশাপাশি বিভিন্ন স্তরের জনসাধারণ সেই মিছিলে সম্পৃক্ত হচ্ছে। আমি একটা মিছিলে এমনও দেখেছি, একজন পথচারী মহিলা তিনি ছাত্রলীগের মিছিলে ছাত্রলীগের কর্মীদেরকে গায়ে চুমু দিতে কিংবা জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। মায়ের মতো একজন মহিলা ছাত্রলীগের ছেলেদেরকে সমাদর করছেন, সেটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে কি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগ দিন দিন জনসমর্থন আদায় করতে সমর্থ হচ্ছে? হবে নাই বা কেন আপনারা বলেন? যেভাবে নতুন করে আবার বিদ্যুৎ, তেল, গ্যাস সহ সবকিছুর দাম বাড়িয়েছে সরকার, তার পাশাপাশি আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বিদ্যুৎ খাতে, কিন্তু হঠাৎ করে সেই বিদ্যুৎ এখন উন্নতির থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। আপনারা জানেন, কখনো কি শুনেছেন করোনা মহামারীর সময় সন্ধ্যা 7টার পর দোকান পাট বন্ধ করতে দেখেছি, কিন্তু বিদ্যুৎ সংকটের বয়ে কখনো কি সন্ধ্যা 7টার সময় দোকানপাট কিংবা মার্কেটগুলি বন্ধ করা, আলোকসজ্জা থেকে বাদ দেওয়া, এই ধরনের কর্মসূচি কি বিএনপি হাতে নিয়েছিল? এই ধরনের কোনো অধ্যাদেশ কি আওয়ামী লীগ জারি করেছিল? সবকিছু বিএনপির আমলেই জারি হচ্ছে। কেন এত তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর পরেও সাধারণ মানুষ কেন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না কিংবা উপকার হচ্ছে না? আগে তো শেখ হাসিনা সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 2400 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প সেটি তো চালু হয়নি, কিন্তু বর্তমানে তো সেটিও চালু রয়েছে। তবুও কেন এই বিদ্যুৎ সংকট কিংবা জ্বালানি তেল থেকে শুরু করে সবকিছুর দাম বৃদ্ধি? এখন আরেকটি নতুন বিষয় যুক্ত হয়েছে যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স থেকে 7% অর্থাৎ 7.5%-এর মতো কেটে নেওয়া হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না বলা হলেও কিন্তু ব্যাংকগুলি সে নির্দেশ মানছে না। অর্থাৎ কি সরকার কি তাদেরকে বলেছে যে আমি উপরে বলবো যে এটা করতে হবে না, কিন্তু তোমরা ভিতরে ভিতরে কাজ চালিয়ে যাও? তা না হলে সরকারের নির্দেশনা না পেলে কিভাবে ব্যাংকের রেমিটেন্স আসার সাথে সাথে সেখানে 7 থেকে 7.5% কেটে নেওয়া হয়? প্রিয় দর্শক, এই প্রবাসীরাই কিন্তু এই দেশের চালিকা শক্তি। এই প্রবাসী রেমিটেন্সের উপর ভর করেই কিন্তু এই বাংলাদেশের বেশিরভাগ অর্থনীতি টিকে রয়েছে। সেই প্রবাসীর রেমিটেন্স থেকে যদি নতুন করে কর আরোপ করা হয় তাহলে মানুষ অবৈধ পথে টাকা পাঠানোর পথ বেছে নেবে, যাতে করে সরকার বড় ধরনের রেমিটেন্স সুবিধা থেকে বঞ্চিত হবে। প্রিয় দর্শক, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, তার পাশাপাশি সরকারের নতুন নতুন যে সমস্ত সিদ্ধান্তগুলি নিচ্ছে সেগুলি
কতটুকু জনগণের জন্য কল্যাণকর হচ্ছে। যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড কয়টি ফ্যামিলি পেয়েছে? এটি কি শুধু একটি লোভ দেখানোর কর্মকাণ্ডে পরিণত করছে সরকার, নাকি সত্যি ফ্যামিলি কার্ডের সুবিধা সারা বাংলাদেশের মানুষ পাচ্ছে? সেটি নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত এই কথাটাই বলতে চাই, এভাবে যদি আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে জনসাধারণের সংখ্যা বাড়ে, তাহলে শেষ পর্যন্ত সরকার কি বিপদের মুখে পড়বে? প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।